ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা। এই গণতন্ত্রের জন্যই আমাদের 16টি বছর অক্লান্ত পরিশ্রম, আন্দোলন, সংগ্রাম। সর্বস্তরের রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনমানুষের একটাই দাবি ছিল গণমানুষের, যে এই ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে গণতন্ত্র উদ্ধার করতে হবে। এই উদ্ধার করতে গিয়ে আপনারা জানেন যে আমাদের বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। অনেক মা বোন, অনেক সন্তান আছে, তাদের বাবা তাদের সন্তানকে আজকে পর্যন্ত খুঁজে পায়নি যে কোথায় তারা কি অবস্থায় আছে। এমনি ভয়াবহ পরিস্থিতি চলমান অবস্থায় আপনারা জানেন যে 24 সালের 5ই আগস্ট অর্থাৎ জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার যে আন্দোলন গড়ে ওঠে, ফ্যাসিস্ট সরকারের দলটি বাদে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং জনগণ একত্রিত হয়ে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে সংগ্রাম শুরু করে, আপনারা জানেন এখানেও প্রায় 14 থেকে 1500 আমাদের বিভিন্ন স্তরের সংগ্রামের পক্ষে যারা ছিল তাদেরকে গুলি করে হত্যা করা হয় অন্যায়ভাবে। হাজার হাজার লোক গুলিবিদ্ধ অবস্থায় পঙ্গুত্ব বরণ করেছে। এখনো বহু মানুষ বিভিন্ন হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে, আপনারা জানেন। তারই বিনিময়ে এই যে স্বাধীনতা পরবর্তী পরে একটা বিশাল আন্দোলন সংগ্রাম, এর বিনিময়ে গণতন্ত্র ফিরে এসেছে। আমাদের প্রত্যাশা যে এই গণতন্ত্রকে আমরা, বিশেষ করে বিএনপি, অত্যন্ত সম্মানের সাথে আমরা এটাকে ধারণ করব, রক্ষা করব এবং লেভেল প্লেইং ফিল্ড তো অবশ্যই। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে ঢাকা ব্রিজ ধামরাই এখানে বিন্দু মাত্র আমাদের দল, আমাদের নেতা কর্মী, আমাদের সমর্থক, শুভাকাঙ্ক্ষী কর্তৃক বিন্দু মাত্র কারোর সাথে কোনো রকম খারাপ আচরণ করবে না, করার কোনো সুযোগও নেই। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের পক্ষেই ছিলেন। আপনারা দেখেছেন তার মৃত্যুর আগ পর্যন্ত গণতন্ত্রের জন্যই একটা দিনের জন্য অন্যায়ভাবে সে জেল খেটেছেন, কষ্ট করেছেন, চিকিৎসা করতে পারেননি, তারপরে জনগণকে ছেড়ে যায়নি। সেই দল বিএনপি। আমরা জনগণের দল, আমরা জনগণের সাথেই আছি। আমাদের বিপক্ষে যেসব প্রতিদ্বন্দ্বী এসেছে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে সম্মান জানাই এবং স্ব অবস্থানে থেকে আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন ধামরাইবাসীকে উপহার দিব, এই প্রত্যাশা, এই কথা আপনাকে 3,77,000। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই দোয়া মাহফিলের কার্যক্রম এটা হয়েছে বহুদিন পরে গণতন্ত্র ফিরে এসেছে। অতএব অনেকেই মনে করে যে ভোটের মাঠ বোধহয় অত গরম হবে না, কিন্তু আমার প্রত্যাশা এই যে যাদের বয়স 35-36 হয়ে গেছে তারাও সঠিকভাবে ভোটটা দেওয়ার সুযোগ পায়নি। যদি সুযোগ পাইতো 18 বছর থেকে, তাহলে তারা 4 বার ভোট দিয়ে ফেলতে পারত। তারা তো পারে নাই, বয়োজ্যেষ্ঠরা তো আমরাও পারিনি। অতএব আমার মনে হয় এই তরুণ ভোটার এবং আমাদের যারা মুরব্বী ভোটার আছেন সম্মিলিতভাবেই এই 16-17 বছরের যে অসুবিধা, কষ্ট ছিল, আমি মনে করি এবার সেটা পূরণ করার জন্য মা বোন সহ সকলেই নিজ নিজ দায়িত্বে, আমি মনে করি যে ভোটের দিন অর্থাৎ 12 তারিখ, ফেব্রুয়ারির 12 তারিখ সকালে প্রত্যেকেই ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং তারা ভোট প্রদান করবেন তাদের স্ব পছন্দের প্রার্থীর পক্ষে। বিশেষ বার্তা বলতে আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যেই প্রচার করেছেন, ঘোষণা দিয়েছেন যে আমাদের দল ক্ষমতায় গেলে আমাদের কৃষকের সুবিধার জন্য, কৃষি প্রধান দেশ, সেই শহীদ জিয়া যে কাজটি প্রথম শুরু করেছিলেন, খাল খনন, পানি রক্ষা করার জন্য, পানি জমিয়ে রাখার জন্য কমপক্ষে হলেও সেই খাল খনন 20,000 কিলোমিটার জায়গা উনি দেশ জুড়ে ইতিমধ্যে এটা ডিক্লারেশন দিয়েছেন। আমাদের পরিবারের, অসচ্ছল পরিবারের সুবিধার জন্য একটি নতুন সিস্টেম আনা হয়েছে, ফ্যামিলি কার্ড। আপনারা জানেন যে প্রত্যেকটা পরিবারের যিনি গৃহকর্ত্রী থাকবেন, কর্ত্রী, তার নামে এই কার্ডটি হবে এবং অসচ্ছল ব্যক্তিদের পর্যায়ক্রমে প্রত্যেক কার্ড হোল্ডারকে 2500 টাকা, মানে প্রয়োজনীয়, একদম প্রয়োজনীয়, যেমন চাল, ডাল, তেল, এই সমস্ত জিনিস
মাসে দেবে, এবং এটা দেওয়ার একটাই বড় কারণ যে এই 2500 টাকা করে যে প্রতি পরিবারে এই অসহায় পরিবারের সঞ্চয় হয়, আপনার ধরে দেখেন 3 বছর গেলে 1 লক্ষ টাকা হয়ে যায়। এবং একটা গরিব পরিবার যদি 1 লক্ষ টাকা তার হাতে জমাতে পারে, তাহলে সে কিন্তু নিজেই উদ্যোক্তার কাজ নিতে পারে, একটা ছোটখাটো কাজ করে খেতে পারে। এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এরই পরে আপনারা শুনেছেন যে আমাদের কৃষক কার্ড, এইভাবে পর্যায়ক্রমে 8টা ধাপে চলে গেছে। স্বাস্থ্যসেবা সহ অনেকগুলাই, সবগুলোতেই একই রকম পদ্ধতি, যে দেশটাকে আমরা চাই সম্মিলিতভাবেই। যেমন আমাদের একটা বডি মানুষ, আমাদের হাত পা মাথা চোখ সব আছে, একটা অঙ্গ না থাকলেই কিন্তু পরিপূর্ণতা থাকে না। এবং তারেক রহমান সাহেবের স্বপ্ন, চিন্তা এবং আমার দলেরও চিন্তা যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে এই দেশটাকে এমনভাবে স্বাবলম্বী করে নিয়ে আসবো যে দেশে সন্ত্রাস থাকবে না, যে দেশে চাঁদাবাজ থাকবে না, যে দেশে অন্যায় থাকবে না, যে দেশে বেকারত্বের সংখ্যা অনেক কমে যাবে, যে দেশ থেকে সবচেয়ে ধ্বংস করে যে মাদক, এই মাদকটা নির্মূল হবে। সবাইকে ধন্যবাদ। এরপরে আমরা র্যালি করব, সবাই করতালি দিচ্ছি। ঢাকা 20 শান্তির আকাশে উড়ে যাবে। আমরা ইনশাল্লাহ আজকে থেকে নির্বাচনী প্রচারণায় সকল নেতৃবৃন্দ নিয়ে একটি পৌরসভার